আজকের এই সাজেশন ভিডিওটা মূলত তাদের জন্য যে সমস্ত স্টুডেন্ট পাস নিয়ে দুশ্চিন্তায় আছে এবং সারা বছর ধরে যে কোনো কিছু পড়া হয়নি, মাত্র আর 20 দিন পরীক্ষা হাতে আছে, কিভাবে পাস করব এই নিয়ে দুশ্চিন্তা করছে। তাদের আর কোনো রকম দুশ্চিন্তা নাই, মাত্র যদি এই 20টা দিন যদি ও ঠিকঠাকভাবে যেগুলো বলবো এই কটা করে, তো ও 100% নিশ্চিত এর বাইরেও একটা কোশ্চেন থাকবে না। এ কটা ও করলে ও 25-এ 25 অ্যান্সার করতে পারবে। এটার জন্য ওকে মাত্র 10টা দিন স্ট্র্যাটেজি করতে হবে। ওই যে 10টা দিন ঠিকঠাকভাবে পড়ে, তো ওর পাস কেউ আটকাতে পারবে না। যদি এই 10টা দিনও আমরা কাজে না লাগাই, তাহলে কিন্তু বছর শেষে মূল্যায়নের টাইমে গিয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু ব্যর্থ হয়ে যায়। তারা যদি এই ভিডিওটা দেখে এবং 10টা দিন ঠিকঠাকভাবে খাটে, তাহলে যে সাজেশনগুলো দিচ্ছি এ কটা করে ও অনায়াসে 25 মার্ক তুলে নিতে পারবে। আর ওরাল তো 10 মার্ক থাকছে, 35-40 মার্ক মাত্র 10-15 দিন প্র্যাকটিস করেও আমরা তুলে নিতে পারবো। তার জন্য কোন কোন জিনিসগুলো করতে হবে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে করতে হবে, কোন অঙ্কগুলো করতে হবে। বিশেষ করে আমরা প্রথমতই বলবো যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার 26 নম্বর চ্যাপ্টার রয়েছে রাশিবিজ্ঞান। ওই একটা চ্যাপ্টার থেকে 13 মার্ক রয়েছে। আর বিষয়গুলো এতটাই সহজ আছে যে প্রতিটা স্টুডেন্ট মাত্র টাইপ করতে দুটো একটা করে অঙ্ক যদি করে, 8-9 খানা অঙ্ক করেই কিন্তু ও কি করতে পারবে, ওখান থেকে 13 মার্ক আছে ওই চ্যাপ্টারটা থেকে ও 13 মার্ক, 13 অ্যাটেন্ড করতে পারবে। আর উপপাদ্যতে 5 মার্ক আমরা জানি সবাই, উপপাদ্য 5 সম্পাদ্য 5, এই উপপাদ্য সম্পাদ্য 5 5 10, এই মার্কটি ও অনায়াসে তুলে নিতে পারবে। এখান থেকে 23 মার্ক ও কেউ আটকাতে পারবে না, মাত্র যদি 10-15 দিন ও স্টাডি করে। লাস্ট মুহূর্তে এসেও যদি কেউ ভাবে যে আমি চিন্তার মধ্যে আছি কিভাবে পাস করব, এই 10-15 দিন যদি ও আমার কথা মতো ফলো করে, তাহলে ওর নিশ্চয় ও 25-এ 25 পেয়ে ব্যর্থতার হাত থেকেও রুখে নিয়ে যেতে পারবে। এই কারণেই বলছি তোমরা এই কটা দিন তোমরা রীতিমতো পড়ো এবং চলো দেখি তোমাদের কোন কোন অঙ্কগুলো করতে হবে উপপাদ্য, সম্পাদ্য আর রাশিবিজ্ঞানের, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং সেগুলো একটু প্র্যাকটিস করো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আমাদের চ্যানেল, নতুন চ্যানেল এসসি লার্ন 01, যেখানে শুধুমাত্র ম্যাথ না, ম্যাথের সাথে সাথে তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আরো আদার সাবজেক্টগুলো প্রোভাইড করা হবে। এবং বিশেষ করে মাধ্যমিক 2027-এর জন্য এই ভিডিও তৈরি করা। কিন্তু লাস্ট মুহূর্তে এসে যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দিবে, অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে স্যার আমাদের জন্য কিছু তৈরি করেন, ওদের কথা চিন্তা করেই আমরা এই ভিডিওটা তৈরি করছি। অ্যাকচুয়ালি আমাদের মেন লক্ষ্য হচ্ছে মাধ্যমিক 2027, তো অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্ট আর না রাখতে পেরে সেটা লাস্ট মুহূর্তে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। যারা দেখবে তারা 100% উপকৃত হবে এবং পরীক্ষার শেষে তোমরা যেদিন বোর্ড এক্সাম দিয়ে আসবে মিলিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করবে স্যার কি হারে কমেন্ট করেছে, কি করে সম্ভব ম্যাথে এভাবে। ম্যাথ ম্যাথ সাজেশন ভিত্তিক পড়েও অনেক কিছু কমেন্ট পাওয়া সম্ভব, যেটা আমরা হয়তো সব করার চেষ্টা করি, ম্যাথটাকে জটিল করে নিয়েছি, সেটা নয়। এবার তোমাদের সামনে চলে এসেছে এসি লার্ন, সেখানে তোমরা দেখো, রীতিমতো ক্লাস করো আর নিজের জীবনকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলো। তোমাদেরকে যে 23 মার্কের কথা বলা হয়েছে, সেই 23 মার্ক পাওয়ার জন্য কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে তোমরা একটু ভালোভাবে বোর্ডের দিকে লক্ষ্য করো। যে প্রথমত আমরা উপপাদ্য যেটা আছে, উপপাদ্যটা সিলেক্টেড জিনিস, এখানে যা রাশি দেখে যাবে তোমরা, রাশি টাশি কোনো কিছু চেঞ্জ করা থাকবে না, বইয়ে যা পড়ে যাবে হুবহু কমন পাবে এখান থেকে। উপপাদ্য তোমাদের 5 মার্কের জন্য দুটো দেওয়া থাকবে পরীক্ষাতে, যে কোনো একটা করতে হবে। তার জন্য এই 6টা উপপাদ্য ভালোভাবে করতে হবে। উপপাদ্য 32, 34, 40, 41, 42 আর কত 48, এই 6টা উপপাদ্য করলে তার মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে। এই 6টা উপপাদ্যের মধ্যেও যাদের কাছে মনে হচ্ছে এই 6টা একটু কঠিন মনে হচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই 3টা উপপাদ্য ভালোভাবে দেখে যাবে। উপপাদ্য 48, উপপাদ্য 41 আর উপপাদ্য কত নাম্বার কত 34। এই 6টার মধ্যে এই 3টাকে একবার স্পেশাল ভাবে তোমরা দেখে যাবে। 3টার মধ্যে দেখা গেলো পরীক্ষাতে তোমরা একটা দেখতে পাচ্ছ। তারপরে চলে আসি সম্পাদ্যতে। সম্পাদ্য তোমাদের পরিবৃত্ত রয়েছে, অন্তর্বর্তী রয়েছে, স্পর্শক রয়েছে আর মধ্য সমানুপাতি, 4টা ক্যাটাগরি সম্পাদ্য রয়েছে। তার মধ্যে এবছরের জন্য একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চিন আসবে সেটা হচ্ছে পরিবৃত্ত আর স্পর্শক। যদি কোনো স্টুডেন্ট পরিবৃত্ত আর স্পর্শক যদি করে নেয়, ওকে 5 মার্ক আর কেউ আটকাতে পারবে না, একবারে 100% শিওর ও 5-এ 5 পাবে এখান থেকে। পরিবৃত্ত মাত্র কটা অঙ্ক রয়েছে, পেজ 176 পেজের এক দাগের অঙ্কটা আর
এক দাগের ১ থেকে ৪ পর্যন্ত। আর ১৭২ পেজে একটা অঙ্ক রয়েছে, প্রয়োগ রয়েছে এটা। এই ১৭২ পেজের প্রয়োগ আর ১৭৬ পেজের ১ দাগের অঙ্কগুলো যদি করে নেয়, মাত্র এখান থেকে ৩-৪ টা অঙ্ক প্র্যাকটিস করলেও ৫ মার্ক পেয়ে যাবে। পরিবৃত্ত এবছরের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তার সাথে তোমরা স্পর্শকটা দেখে রাখবে। স্পর্শকের জন্য মাত্র এই যে ২, ৩, ৪ আর ৮ এই ৪ খানা অঙ্ক একটু দেখে রাখবে। তার মধ্যে তোমাদের বেশি মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ২ নম্বর অঙ্ক, ৩ নম্বর অঙ্ক আর ৪ নম্বর অঙ্কটা। এই দুটো অঙ্ক তোমরা স্পেশাল ভাবে সম্পাদ্য দেখে রাখবে এখান থেকে। পরিবৃত্ত থেকে তো এই এক দাগেগুলো আমরা করব। আর স্পর্শকের মধ্যে এখান থেকে ৩ আর ৪ এই দুটো স্পর্শক একবারে ভালোভাবে করবে। গত বছর এই টাইপেরই এসেছে। এরকম টাইপেরই কোশ্চেন আসে ৩ আর ৪ এর মতো। তারপরে আমাদের থাকছে রাশিবিজ্ঞানের কথা বলেছিলাম যে রাশিবিজ্ঞান থেকে টোটাল কত মার্ক আছে? ১৩ মার্ক। ১৩ মার্কের মধ্যে ৪ মার্কের পড়বে দুটো আর ১ মার্কের থাকবে ১ মার্ক আর ২ মার্ক মিলিয়ে থাকবে কত মার্ক? ৫ মার্ক। ৪ মার্কের দুটার মধ্যে যেটা সংখ্যাগুরু মান, এই অঙ্কটা এই কটা করলে সংখ্যাগুরু মান থেকে আগে ৪ মার্ক পেয়ে যাবে। প্রত্যেক ভালোভাবে করবে। ৭ নম্বর, ৮ নম্বর আর পেজ ৩৬৩ পেজ থেকে প্রয়োগ ৩৫ এই ৩ খানা অঙ্ক করতে হবে। ৭, ৮ আর প্রয়োগ নাম্বার হচ্ছে ৩৫। এই ৩ টা অঙ্ক করলে তুমি ৪ মার্ক পেয়ে যাচ্ছ একেবারে ইজি ভাবে। এখান থেকে 100% চান্স তোমার কোশ্চেন থাকছে ৪ মার্ক। আর বাকি ৪ মার্ক থাকছে গড় আর মধ্যমা থেকে। মধ্যমা থেকে ৩ খানা অঙ্ক প্র্যাকটিস করবে। ১০, ১২, ১৪ কোশ্চেন যাই পড়ুক এর বাইরে যাবে না। একবারে তোমরা আজকে বলে রাখছি, পরীক্ষা দিয়ে এসে তোমরা মিলাবে। একবারে ১০, ১২, ১৪ এই ৩ টা অঙ্কের মধ্যে একটা পড়ছে, এখানে ৩ টা অঙ্কের মধ্যে একটা পড়ছে। এই ৩ টা অঙ্ক একেবারে ভালোভাবে করবে। ১০, ১২ আর ১৪ আর গড় থেকে পেজ ৩৪০, ৩৪১ পেজের ৫, ৭, ৮, ৯, ১০, ১৩ এই অঙ্কগুলো দেখে নিবে। আর লাস্ট থেকে যে ৩৬৫ পেজ, একটা পেজ থেকে মাত্র ৯ দাগ আর ১০ দাগ করে ৫ মার্কের কোশ্চেন থাকবে। এই ৯ দাগ আর ১০ দাগ দুটো দাগ করে তুমি অনায়াসে ৫ মার্ক করে নিতে পারবে এখান থেকে। তাহলে এই ৫ মার্ক যদি করে নিই, তাহলে ১ম এই আমরা দেখলাম যে ১ম এ কত মার্ক, উপপাদ্যতে কত মার্ক পাচ্ছি? ৫, সম্পাদ্যতে পেয়ে যাচ্ছি ৫ আর রাশিবিজ্ঞানে ৪ মার্কের দুটো থেকে ৮ আর রাশিবিজ্ঞান থেকে ১ মার্ক ২ মার্ক থেকে ৫। এই ২৩ মার্ক। এই ২৩ এ ২৩ প্রত্যেকে এইটা করার জন্য ভালো স্টুডেন্ট হতে হবে, খুব ম্যাথে পারতে হবে বা আগেগুলো যে সারা বছর পড়েছি কি পড়েনি ডিপেন্ড করে না। কেউ যদি এখন থেকে আজকের ডেট থেকে শুরু করে মাত্র ১৫ টা দিন পড়ে, বেশি না ১৫ টা দিন যদি ও করে তো ২৩ এ ২৩ অ্যান্সার করে আসতে পারবে। সে যেমন ধরনেরই স্টুডেন্ট হোক না কেন, ও শুধু করে এটুকুটাও অ্যান্সার করে আসতে পারবে। তারপরে ৯০ মার্কের মধ্যে আমি ২৩ মার্ক সাজেশন বললাম। বাকি যে মার্ক থাকছে ওটা দুটো পার্টে কমপ্লিট করব। এরপরে পার্ট ২ আর পার্ট ৩ ভিডিওর মধ্য দিয়ে বাকি পার্টগুলোতে ৯০ মার্কের সাজেশন দেওয়া হবে। বাকি যে টপিক গুলো থাকছে বা পাটিগণিত থেকে তারপরে রাশি, তারপরে ত্রিকোণমিতি থেকে, পরিমিতি থেকে সম্পূর্ণটা কমপ্লিট করা হবে। তোমরা অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য। খুব শীঘ্রই ১ থেকে ২ দিনের মধ্যেই তোমাদেরকে পুরো সাজেশন ভিডিওটা দিয়ে দেওয়া হবে। তোমরা বাড়িতে কটা দিন বসে, বসে সবাই রীতিমতো প্র্যাকটিস করো। দেখবে পরীক্ষায় গিয়ে নিশ্চিত তোমরা নিজের মতো করে অ্যান্সার করে আসতে পারবে এবং পরীক্ষা শেষে এসে তোমরা আমাদের এসি লার্ন চ্যানেলের সঙ্গে একেবারে হুবহু মিলিয়ে নিবে যে স্যাররা যা বলেছিল তা থাকছে কিনা একেবারে। এই বলে তোমাদের আজকের এই ভিডিওটা কমপ্লিট করছি। প্রত্যেককে তোমরা এসি লার্ন নাম্বার 1 01 চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব বাটনটা দেবে। সাবস্ক্রাইব করে লাইক করে রাখবে যেন পরবর্তীকালে আমরা যে ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। এই বলে আজকের ক্লাস এখান থেকে সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী নেক্সট সাজেশন ভিডিওতে। তোমরা কিন্তু প্রত্যেককে যেগুলো বললাম পেজ নম্বর গুলো খাতাতে লিখে নাও আর বইয়ের পৃষ্ঠাতে দাগিয়ে নাও একবার ভালোভাবে রেড কালার দিয়ে দাগিয়ে নাও এবং এই কটা দিন যারা ভয় করছো অঙ্ক নিয়ে ভয় না করে রীতিমতো প্র্যাকটিস করো। এই পর্যন্ত থাক আজকে।